হ্যালো বন্ধুরা, ভাইরাল চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঈদুল আজহায় মুক্তি পেয়েছে বেশ কয়েকটি সিনেমা। সিনেমার মধ্যে সবচেয়ে আলোচনায় মেগাস্টার শাকিব খানের তাণ্ডব। রায়হান রাফি পরিচালিত সিনেমাটি প্রেক্ষাগৃহের সংখ্যা ও শোতে এখনো এগিয়ে রয়েছে, আয়ের রেকর্ড গড়েছে। পাশাপাশি অন্য সিনেমাগুলোও দর্শকের পছন্দের তালিকায় রয়েছে। এই সিনেমাগুলির আয়ের দিক থেকে বলা যায় নতুন দিনের মুখ দেখছে ঢালিউড। ঈদে মাল্টিপ্লেক্সে ২৮টি শো দিয়ে যাত্রা শুরু করে তাণ্ডব। এখন সিনেমাটির প্রদর্শনীর সংখ্যা ৪৫। এছাড়া শতাধিক সিঙ্গেল স্ক্রিনে মুক্তি পাচ্ছে তাণ্ডব। সিনেমাটির আয় প্রসঙ্গে প্রযোজক শাহরিয়ার শাকিল বলেন, আমরা প্রথম ৫ দিনের হিসাব পেয়েছি। সেখানে আমাদের গ্রস সেল ৫ কোটিরও বেশি। এই আয় আরো বাড়বে। মাঝখানে কিছুটা দর্শক কমলেও এখন আবার আগের মতো দর্শক দেখছেন। সিনেমার প্রযোজনা সংশ্লিষ্ট আরেকটি সূত্র জানায়, সিনেমাটি পরবর্তী ৫ দিনের আয় আরো ৪ কোটি টাকার বেশি। এদিকে শুরুতে মাল্টিপ্লেক্সে ৯টি প্রদর্শনী পেয়েছে উৎসব। পরিচালক তামিম নূর সিনেমাটি মুক্তির আগের দিন জানিয়েছিলেন, দর্শক পছন্দ করলে তাদের সিনেমায় হল বাড়বে। সেটাই হয়েছে। আয়ও এগিয়ে রয়েছে উৎসব। এখন সিনেমাটির ১৫টি শো চলে। পরিচালক তানিম বলেন, আমাদের সিনেমাটি মাল্টিপ্লেক্সে কয়েকটি শো নিয়ে যাত্রা শুরু করে। সেখান থেকে দর্শক সিনেমাটি গ্রহণ করেছে। পরে হল সংখ্যা অপ্রত্যাশিতভাবে বাড়ছে। ভবিষ্যতে আরো বড় পরিসরে সিনেমাটি দর্শকদের দেখাতে চান। তিনি জানান, গত ৯ দিনে উৎসব আয় করেছে ১ কোটিরও বেশি টাকা। এই হিসাব গত সোমবার পর্যন্ত। এ আয়ের সঙ্গে গত ২ দিনে যোগ হবে আরো ২০ লাখ টাকারও বেশি। ঈদে হল সংখ্যায় ২ নম্বরে ছিল ইনসাফ। সিনেমাটির ব্যবসায়িক সফলতায় খুশি প্রযোজক খোরশেদ আলম খসরু। তবে তাণ্ডব সিনেমার কারণে তারা কিছুটা পিছিয়ে আছেন বলে জানালেন। খসরু বলেন, আমাদের সিনেমা সামনে আরো ভালো চলবে, কারণ বিভিন্ন হল থেকে তাণ্ডব নেমে গেছে। আমরাই নতুন হিসেবে ঢুকবো। সেভাবেই হল মালিকদের সঙ্গে কথা হচ্ছে। সব মিলিয়ে সিনেমার আয় কত এমন প্রশ্নে এই প্রযোজক বলেন, যেটা প্রকাশ্যে এসেছে সেটা শুধু সিনেপ্লেক্সের। সব মিলিয়ে আয় কোটি তো পার হবেই। শুরুতে আশা জাগিয়েও পরে পিছিয়ে পড়েছে নীলচক্র। সিনেমাটির শোর সংখ্যা কমতে থাকে আয়। পরিচালক মিঠু খান বলেন, আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা আছে ঢাকার বাইরে বড় পরিসরে মুক্তি দেওয়ার। আশা করছি সেখানে আরো দর্শক পাবো। জুলাই থেকে দেশের বাইরে বড় পরিসরে মুক্তি পাবে। সেখান থেকেও ভালো আয় হবে। পরিচালক না বললেও নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র জানা যায়, বর্তমানে সিনেমাটি মাল্টিপ্লেক্স থেকে আয় করেছে ২৩ লক্ষ টাকার বেশি। অল্প সংখ্যক হল নিয়ে আলোচনায় এসেছে এশা মার্ডার কর্মফল। মুক্তির পর থেকে সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ বাড়ছে। সিনেমার পরিচালক সানি সানোয়ার জানান, ক্রমান্বয়ে হল এবং দর্শক সংখ্যা বাড়ছে। তিনি জানান, অল্প সংখ্যক শো হলের বেশিরভাগই ছিল হাউসফুল। সেটা তাদের প্রত্যাশিত আয়কে ছাড়িয়ে গেছে। পরিচালক বলেন, আমাদের ছবিটি মিডিয়াম বাজেটের। আমরা আয় যেমন করেছি তেমনই দর্শকদের কাছ থেকে ভালো প্রশংসাও পাচ্ছি। এটা কিন্তু আমাদের অর্জন। সিনেমাটি নিম্নবিত্ত মানুষের গল্পের কথা বলা হয়েছে। সেটা বহু দর্শকের হৃদয় ছুঁয়েছে। ভবিষ্যতে ঢাকার বাইরেও আমাদের সিনেমা মুক্তি পাবে। আয়েও আমরা ভালো অবস্থানে থাকব। তবে একটু সময় লাগবে। একটি সূত্র জানান, শুধু মাল্টিপ্লেক্স থেকে সিনেমার আয় ১৬ লাখের মতো। ইতিমধ্যে সিনেমার স্বত্ব চড়া দামে বিক্রি হচ্ছে। সিনেমার অভি পরিবেশক অভি কথাচিত্রের কর্ণধার জাহিদ হাসান বলেন, আয় কত হলো এটাকে আমরা ফোকাস করতে চাই না, কারণ ঈদে তাণ্ডবই সবচেয়ে বেশি আয় করেছে। তার
ধারে কাছেও অন্য সিনেমা নেই, তার মানে এই নয় অন্য সিনেমা ভালো নয়। এশা মার্ডার অনেক ভালো সিনেমা। সিনেমাটির আয় কিন্তু তুলনামূলক কম, কারণ হল সংখ্যা কম পেয়েছে। আমাদের পরিকল্পনা সিনেমাটি পুরো দেশ বিদেশ প্রবাসী দর্শকদের কাছে নিয়ে যাওয়া। তিনি আরো বলেন, আয় নিয়ে এখন অনেক কথা হচ্ছে। এতে শিল্পী কলাকুশলীরা ভাবছেন পুরো আয়ের টাকা প্রযোজক পাচ্ছেন, তারা পারিশ্রমিক পাচ্ছেন। আসলে কিন্তু গ্রস সেল থেকে কমটাই প্রযোজক পায়, সেটার হিসাব কেউ জানে না। এই সূত্র জানান টগর সিনেমার আয় 14 লাখের মতো। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না।